এত টাকা দিয়েছে, এত টাকা পেয়েছে, এত কার্ড পেয়েছে, খালেদার বাড়ি ভাঙাই হয়েছে তো আপনাদের দেওয়ার জন্য। আপনার পান্নে কি বলেন এটা? কিন্তু আমরা মিথ্যা বলছি। এই যে ট্র্যাজেডি, সাংবাদিক ভাইদের কথা রিকোয়েস্ট, আমাকে এত বছর করে শুনতে হয় যে আপনারা ফ্ল্যাট পেয়েছেন, খালেদার বাড়ি ভেঙে আপনাদের দেওয়া হয়েছে। এই সত্য, এই 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 ধরনের মিথ্যা কথা প্রচার হয়ে আছে সমস্ত জনগণের ভিতরে। আমাদের আপনাদের কাছে আমাদের দাবি থাকবে শহীদ পরিবারের পক্ষ থেকে এই মিথ্যা অপবাদ আমাদের ঘরে না আসে, যে আমরা খালেদাকে উঠিয়ে দিয়ে ভেঙে সেই বাড়িতে আমরা এখন থাকছি শহীদ পরিবাররা। কাইন্ডলি আপনি একটু রক্ষা করবেন। এই আর সবার কাছে দোয়া চাই আমার ভাতিজার জন্য। আরো একটা প্রশ্ন করেছে আমাকে কয়েকজন, যে ছেলে আমেরিকাতে পড়তে গিয়েছে, সে তখন ছাত্র, সে চাকরি করে, সেখানে এখানে ছাত্র আন্দোলনে এসেছে। আমাকে যেহেতু সে আহত হয়েছে, সে বহু প্রশ্ন আমাকে উত্তর দিতে হয়। আমি বলেছি সে তো এসেছে ন্যায় আন্দোলনে, সে ছাত্র কি ছাত্র না সেটা বড় কথা না, সে একটা ন্যায় আন্দোলনে এসেছে। আর একটা কথা রাকিরের কথা পাশে আমি আর একটু বলে যাই, আমি রিটার্ন পার্সন একজন, আমি মারা গেলাম। ইন্ডিয়া 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 ইন্ডিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় এই ঘটনা ঘটানো হচ্ছে। শেখ হাসিনা তখন চেষ্টা করেছে এই দেশপ্রেমিক সৈনিকদের অফিসারদের নাম হাঁটতে বলে আমি থাকতে পারবো না, যে কারণে এখন ছাত্রদের মারা হয়েছে। তার রেজিমকে টিকে রাখার জন্য, অন্যায়ভাবে শোষণ করার জন্য স্বৈরশাসক হিসাবে তখন সে ইন্ডিয়ার রয়ের বুদ্ধি অনুযায়ী তখন সে মিলেছে ইন্ডিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় মেরে ফেলা হয়েছে, যে কারণে বাংলাদেশ আর্মি আর মাথা তুলে দাঁড়াতে পারে নাই। বাংলাদেশ আর্মি শক্ত নাই বোধ হয় এতদিন সেই কোনো টিকেছে। যে বাংলাদেশ আর্মি আমাদের ভাইরা 57 অফিসে টিকে থাকতেন, অন্য অফিসার চাকরিচ্যুত না হতেন, ভয় না পেতেন, তাহলে এই রেজিম এত অন্যায় করতে পারতো না। ফ্রম মাই হার্ট আই ফিল দ্যাট। আমি যে ইন্ডিয়ার নাম বললাম, আমি ফেসবুক স্ট্যাটাস দিতাম, আমার মিসেস বলতে তোমরা তো আলার্ট ফ্যামিলি, আমার সমুদ্র বলেছে তোমরা তো মারা পড়ে যাবা। আমার আত্মীয় বাড়ি চুকিপাড়া, আমার ভাইয়ের বাড়ি, আমার স্যারও ফোনকে বলছে আপনাদের আটকে ধরে নিয়ে যাবে, কিন্তু আমি নিলে নিবে ভাই নাই, আমি থাকবো না, কি আছে জীবনে, তুমি ফেসবুক স্ট্যাটাস দিও না। সে সময় মিসেস বলেছে তোমার ছেলেদের ধরে নিয়ে যাবে, তুমি তো নেই মারা বুড়া হয়ে গেছো, ছেলেদের কি হবে, যা হবে আল্লাহ জানে। এই রিস্ক নিয়ে আমি কিছুই করি নাই, তারপর আমার এত ভয় আমার উপরে এসছে আর কি। যে সরি আমি একটু হয়ে গেলাম। তা আমি আবারও বলি, এই যে এতগুলো ছাত্র মারা গেছে, জনগণ মারা গিয়েছে, এই মারা গিয়েছেন যে উদ্দেশ্যে শহীদ 17 অফিসার সহ বাকি যে 76 জন মারা গিয়েছেন সবাই একই কারণে, এই রেজিম শেখ হাসিনা টিকে থাকার জন্য। তখন টিকে থাকার জন্য আমার ভাইকে মেরেছে, এখন টিকে থাকার জন্য ভাইয়ের ছেলেদের মেরেছে, ছেলের বন্ধুদের মেরেছে। তো সরি, আমি সবার কাছে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ভালো কথা বলতে পারি না, সবাইকে মাফ, সবার কাছে মাফ চাচ্ছি যে আমি কিছু ভুল বলে থাকি। এবং এই আর মিডিয়া ভাইদের আর একটু বলে যাই যে এতগুলো অসুস্থ মানুষ, ছেলেরা, সাধারণ মানুষ হসপিটালে ভর্তি আছে, তাদের প্রচার খুব কম হয়, তাদের নিয়ে প্রচার খুব কম। তারা তো শহীদ এবং আহত, যারা শহীদ হয়েছে তাদের নিয়ে প্রচার আপনারা কম করেন, এটা আমাদের অভিযোগ। এবং যারা হসপিটালে আছে আপনাদের প্রতিদিন প্রত্যেকটা চ্যানেলে একটা সময় থাকা উচিত, যারা এই শহীদ এবং আহত সৈনিকদের নিয়ে একটা নিউজ প্রতিবেদন প্রচার করবে, প্রতিদিন থাকতে হবে, এটা আমাদের দাবি থাকলো। সাধারণ পরিবার পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি, যারা এখন আহত আছে প্রত্যেকটা হসপিটালে একটা নির্দিষ্ট টাইম থাকবে, এই টাইমে আপনারা প্রচার করবেন। যেমন আপনি নিউজ প্রচার করেন না, বিটিভি প্রচার করতেন না আপনারা, প্রত্যেকটা চ্যানেলে বিটিভি নিউজ প্রচার করতে হবে আপনাদের, তেমন আমরা একটা সময় ই করেন যে আমরা এই চ্যানেল এই সম্প্রচার করবো, এই দাবি থাকবে প্রত্যেকের। তাহলে কি হবে, তাহলে তারা জানি না আমরা তার জেনে তার সাহায্য, দেশীয় আন্তর্জাতিক সাহায্য করতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর কেউ কিছু বলতে চান প্লিজ চলে আসেন, এখানে বসে। আমি আমার সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব যে আমরা আমাদের কথাগুলো যদি আমরা যা বলি হয়তো এলোমেলো হবে, যাই হোক আমাদের মনে কষ্টগুলো শুধু নিউজটা পেলে আমরা কি দাবি করি সেটা নিয়ে চলে গেলে সেটা যেন না হয়, সম্পূর্ণ শেষ করে আপনারা। আমি জানি অনেক অ্যাসাইনমেন্ট হবে, আমার তো মনে হয় এর থেকে বড়, আজকের মতো বড় অ্যাসাইনমেন্ট আপনারা কবে